আচার্য আপনার কাছে নির্দিষ্টভাবে একটা প্রশ্ন করছি, এই পাথরবাজদেরকে এনকারেজ করাটা এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তো লিটারেলি আগুন নিয়ে খেলা করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মিস্টার খগেন মুর্মুর স্ত্রী যেভাবে আজকে যে কান্না করছিলেন, বর্ষা কিন্তু রাস্তাঘাটে নয়, তার চোখে আমরা দেখলাম বর্ষার জল। উনি নাকি লোকসভাতে আজকে যাবেন, কিন্তু আজকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি উত্তর দেবেন। যে আমার এখনও মনে আছে 10/8/1990 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজরার মোড়ে অ্যাটাক হয়েছিলেন, তখন উনি এমপি এবং লোকসভায় সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। একজন এমপিকে অ্যাসল্ট করার জন্য লোকসভা তলপাড় হয়ে গেছিল। তারপরে আমি আপনাকে একটা ডেট বলছি, 10/12/2020 সর্বভারতীয় সভাপতি মিস্টার নাড্ডা যখন ডায়মন্ড হারবার গিয়েছিলেন সিরাকোলে, সেখানে চরম অপমানিত এবং তার গাড়ি ফাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, 3 জন আইপিএসকে ইমপ্লিকেট করা হয়েছিল। আপনি তারপরে দেখুন মিস্টার শুভেন্দু বাবু যখন নাকি কোচবিহারে যায়, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট, কোচবিহারে গিয়েও তার গাড়ি আক্রান্ত হয়ে গেছিল। আপনাকে আবার বলছি মিস্টার অমিত শাহ, উনি এখানে আসছেন, অনেক কথা বলছেন, ঠিক আছে, ওনার প্রতিমন্ত্রী যে আজকে নিশীথ প্রামাণিক একের পর এক কীভাবে হ্যাকেল হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে, যে লোকসভায় আজকে 543টা আজকে যদি এমপি হয়, তার মধ্যে 240টা হচ্ছে আজকে বিজেপি বা এনডিএ। এই যে দিনের পর দিন মার্সিলেসলি বিভিন্ন জায়গায় আজকে অত্যাচারিত হয়েছে, যে সরকারের প্রশাসন আজকে জনপ্রতিনিধি এমপি এবং এমএলএদের জীবন রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, তাহলে সাধারণ মানুষের জীবন রক্ষা করবে এই প্রশাসন? আপনি আমাকে উত্তর দিন। তাহলে কেন লোকসভায় আজকে এটা নিয়ে হইচই হচ্ছে না? কেন আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে না? যেভাবে আজকে ত্রাণ নিতে যাচ্ছে ময়ূকবাবু, সেখানে পর্যন্ত আমি আপনাকে বলছি পেল্টিং অফ স্টোনস কাশ্মীরে গেছে। আমি কাশ্মীরে 2 বার গিয়েছিলাম, আমি দেখে এসেছি আজকে নির্মূল করে দিয়েছে, গর্বে বুক ভরে যাচ্ছে। আজকে মা বোনেরা আজকে সিঁদুর খেলছে কাশ্মীরে। এই গভর্নমেন্ট আজকে সিঁদুর অভিযানে পাকিস্তানকে আজকে চরম শিক্ষা দিয়েছে। আর এই সরকার, কেন্দ্রীয় সরকার, দিনের পর দিন আজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যেভাবে নাকি মৌলিক অধিকার খণ্ডন হচ্ছে, আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যে গত 4/7/2025 হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সিবিআইকে এখন পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় 55টা কেস তদন্ত করার জন্য দিয়েছে। আপনি কি বলছেন? তার মানে তদন্ত কাকে করবে? কে করবে তদন্ত? আজকে কত বড় হিম্মত থাকলে, আমি আপনাকে বলি, আমি নাম বলে দিচ্ছি, আইনুল আনসারি, রমজান আলী, হু আর দে? তারা যখন শুভেন্দুবাবু কোচবিহারে গিয়েছিল, আন্ডার দ্য লিডারশিপ অফ দ্যাট পার্সন, কোশ্চেনেবল পার্সন, এই গাড়িগুলো অ্যাসল্ট হয়েছিল। দীর্ঘদিন ধরে একের পর এক গণতন্ত্র বিপন্ন করে আজকে সাধারণ মানুষের মৌলিক অধিকার খণ্ডন করছে, নারীদের ওপর অত্যাচার হচ্ছে। তমান্নার কাণ্ডটা দেখুন, তার মায়ের এসপির অফিসের সামনে আজকে কান্না করছে, এফআইআর নেম অ্যাকিউজ করেছে মেয়েটির মা, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, কয়েকজনকে অ্যারেস্ট করে রেখেছে। ময়ূকবাবু আমি বলছি, আমাদের পুলিশ অফিসারের তো অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যে 2021-22 সালে রামকৃষ্ণ মিশনের 12, 14, 15টি ছেলে পয়সা তুলে আজকে ত্রাণের জন্য গিয়েছিল গাড়ি করে, সেখানে গাড়িটা আটকানো হয় এবং বলা হয় এই গাড়ির সামনে লিখতে হবে যে অনুপ্রেরণায়, অমুকের অনুপ্রেরণায় এই গাড়ি ত্রাণ নিয়ে যাচ্ছে। তারা রামকৃষ্ণ মিশনের ছেলে, তাদের চেতনা আছে, যাদের সত্তা আছে, তারা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনার আমার মতো পারচেস হতে শেখেনি। আমরা বলেছে যে আমরা একটা ত্রাণও দেব না, আমরা ফেরত যাচ্ছি, এবং কোথায়? বারুইপুরে যারা মেড সার্ভেন্ট তাদেরকে দান করে দিয়েছে। আপনি ভাবতে পারেন যে আজকে এই পশ্চিমবঙ্গে এই অবস্থা হয়েছে, ত্রাণ নিতে যাচ্ছে, তবুও পেল্টিং অফ স্টোনস মার্সিলেসলি এমপিকে পেটাচ্ছে, রক্ত প্রিফিউজ ব্লিডিং যেভাবে হচ্ছে। কোনো সুস্থ মানুষ আজকে ঠিক থাকতে পারে? যে সরকারের প্রশাসন আজকে এমপিকে, আজকে এমএলএদের আজকে জীবন রাখতে ব্যর্থ হচ্ছে, সেই প্রশাসন ভোট করাবে? আমি আপনাকে বলছি, 2 জন আজকে ইলেকশন কমিশনের 2 জন কিন্তু অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল এসে গেছে। আমি হাত জোর করে বলছি, চতুর্দিকে বিভিন্ন জায়গায় ইট ইজ এক্সপ্লোসিং অ্যান্ড মাউন্টিং হাই, মানুষ ভোট দিতে পারবে না। ইলেকশন কমিশনে আমি চেয়ারম্যানকে বলছি যে মানুষের মধ্যে যদি আজকে এই রকম
শ্রেণী বিভাগ হচ্ছে, আজকে ভাই ভাইকে যদি খুন করা হচ্ছে, এরা কেন করছে? এলাকায় থাকবে, এলাকায় দখল করবে, অর্থ উপার্জন করবে, এবং সেই অর্থের 60% টাকা আজকে চলে যাচ্ছে একটা জায়গায়। সেটা আপনি আমি জানি না, কিন্তু রিক্সাওয়ালা পানওয়ালারা জানে কোথায় টাকা যাচ্ছে। ঠিক, আমি একবার একটু থামাবো আপনাকে, আমি কৌস্তব বাগচির কাছে যাব। কৌস্তব বাগ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।